নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি অনেক দিন যাবৎ অসুস্থর কারণে আমি আমার রেসিপি আপনাদের দেখাতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে পাবদা মাছ। আর এই পাবদা মাছ আমি কিভাবে রান্না করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং দেখবেন আমি কিভাবে রান্না করি। এখানে আমি সুন্দর করে সেই পাবদা মাছ কেটে ধুয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাবদা মাছে সুন্দর ডিম হয়েছে, আর পাবদা মাছের ডিম খেতে অনেক মজা। আর আমার পাবদা মাছ রাঁধতে যে উপকরণগুলো লাগবে তা আমি এখানে বেটে রেখে দিয়েছি। প্রথমে এখানে পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমি এখন চুলাটা ধরিয়ে দেব এবং প্যানটা বসিয়ে দেব। প্যান গরম হতে হতে আমি মাছে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমার প্যান গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব মাছ ভাজির জন্য। তেলটা একটু গরম হলে আমি একে একে মাছ দিয়ে দেব। আর আমার প্যানে রান্নার উদ্দেশ্য আজকে, কারণ এই পাবদা মাছ কড়াইতে দিলে অনেক ফোটে আর প্যানে দিলে মাছটা কম ফোটে, এই জন্য আজকে আমি প্যানেই রান্না করব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছ দিয়ে দেব। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজি হয়ে গেছে, দেখলেন কি সুন্দরভাবে মাছগুলো ভাজি করলাম, একটা মাছও ভাঙে নাই। এখন আমি একে একে মাছগুলো একটি পাত্রে তুলে নেব। আমি এখানে আরেকটু তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তখন অন্য অন্য মশলাগুলো আমি দিয়ে দেব। আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব জিরা বাটা, এবার দেব পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেব রসুন বাটা, এবার দেব মরিচ বাটা। চুলার আঁচটা একটু কমিয়ে দেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়।
আমি এবারে মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এইভাবে মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষানো না হয়। মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির স্বাদ হবে। মশলা কষানো কি করছে আবার তো? মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার স্বাদ। মশলা যত ভালো কষানো হবে রান্না তত স্বাদ হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এই মশলার ভিতরে পানি দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। পানি এই ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এর ভিতরে মাছ দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঝোল ফুটে গেছে। আমি এখন একে একে পাবদা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার একটু ঢেকে দেব। আমার মাছ রান্না হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাবদা মাছ ভুনা হয়ে গেছে। আর আমি কিভাবে রান্না করলাম সেটাও আপনারা দেখলেন। আপনারা এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।